নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, ভগবান ভোলেনাথ নিজেই বলেছেন, যদি তোমাদের মধ্যে সত্যি শক্তি ও বিশ্বাস থাকে তবে নীল ষষ্ঠীর দিনে এই দেববৃক্ষটি কাউকে না জানিয়ে নিঃশব্দে স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করে চলে এসো। যে মানুষ একেবারে কাঙাল সেও ধনী হয়ে যাবে। এত ধন সম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে। জন্ম জন্মান্তরের দারিদ্র মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। বিশ্বাস না হলে নীল ষষ্ঠীর দিন নিজেই করে দেখে নিও। ভক্তগণ, আজকে আমরা এই ভিডিওতে যে দেববৃক্ষগুলির কথা বলবো সেই বৃক্ষগুলিতে নীল ষষ্ঠীর দিন স্বয়ং ভোলেনাথের বাস থাকে। এই বৃক্ষগুলি খুব সহজেই আপনার বাড়ির আশেপাশে পাওয়া যায়। এই দেববৃক্ষগুলির কথা স্বয়ং ভোলেনাথ তার প্রিয় ভক্ত রাবণকে বলেছিলেন। ভোলেনাথ বলেছেন যে যদি কোনো ব্যক্তি সঠিক সময়ে, সঠিক মুহূর্তে, সঠিক নিয়ম মেনে নীল ষষ্ঠীর দিন এই বৃক্ষটি চুপচাপ স্পর্শ করে ফিরে আসে, তবে তার ঘরে স্বয়ং মহাদেবের বাস হয়। তার জীবনে চলতে থাকা দারিদ্র্য, দুঃখ, কষ্ট সব শেষ হয়ে যাবে। জন্ম জন্মান্তরের দারিদ্র্য তৎক্ষণাৎ দূর হয়ে যায়। ভাগ্য সপ্তম আকাশে পৌঁছে যায়। যে যেখানে যাবেন ধন সম্পদ পেছনে আসবে। তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি এই জ্ঞানবর্ধক ভিডিওটি মাঝখানে কেটে কেটে দেখেন তবে এর পূর্ণ ফল পাওয়া যায় না এবং সারা বছরই কোনো না কোনো সমস্যায় ভুগতে হতে পারে। ভক্তগণ, এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু গাছের কথা বলবো যেগুলি স্পর্শ করলেই আপনার দারিদ্র্য তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর এমন কৃপা আপনার উপর বর্ষিত হবে যে আসন্ন সময়ে আপনি ধনী হয়ে যাবেন। যদি 13ই এপ্রিল সোমবার নীল ষষ্ঠীর দিনে আমি যে গাছগুলোর কথা বলছি সেগুলি শুধু স্পর্শ করেন, তাহলেই আপনার দারিদ্র্য দূর হয়ে যাবে। কারণ বন্ধুরা, পূজ্য গুরুজি বলেছেন, যদি সারা বছর আপনি পূজাপাঠ এবং টোটকা ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়েন এবং সামান্য উপকারও না পান, তাহলে আমরা যেই গাছগুলোর কথা বলতে যাচ্ছি, যদি আপনি আমাদের বলা অনুযায়ী সঠিক সময়ে এবং ব্রহ্ম মুহূর্তে গাছগুলি স্পর্শ করেন, তাহলে বিশ্বাস করুন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে অর্থের বৃষ্টি শুরু হবে। এরপর আপনার উন্নতির পথে আর কেউ বাধা দিতে পারবে না। আপনার প্রতিটি মনস্কামনা পূর্ণ হবে। আপনার ঘর সুখে ভরে উঠবে। যদি নীল ষষ্ঠীর দিন আপনি এই দেব বৃক্ষগুলির স্পর্শ করেন, তবে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এই 3 দেবতার আশীর্বাদ আপনি পাবেন। বন্ধুরা, নিজের মঙ্গলের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। চলুন জেনে নিই কোন কোন এমন গাছ আছে যেগুলি নীল ষষ্ঠীর দিন স্পর্শ করে এলেই জীবনে পরিবর্তন আসতে পারে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। আরেকটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। এটি আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আপনি যদি সত্যিই একজন মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন, হর হর মহাদেব। চলুন ভক্তগণ, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। দেখুন বন্ধুরা, হিন্দু শাস্ত্রে বহু পৌরাণিক বিশ্বাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এমন অনেক উদ্ভিদ বা গাছ আছে যেগুলিকে দেববৃক্ষ বলা হয় এবং অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রকৃতিতে এমন কিছু গাছ রয়েছে যা আমাদের জীবনে চলতে থাকা বহু সমস্যা দূর করে দেয়। বিশেষ বিশ্বাস হলো, গাছপালাকে মানুষ শুধু পুজো করে না, ঔষধ হিসেবেও ব্যবহার করে। এগুলি বহু বড় বড় রোগ থেকে বাঁচাতে পারে। বেদ ও পুরাণেও বহু ধরনের গাছপালার উল্লেখ পাওয়া যায়। ভক্তগণ, যদি আপনি নীল ষষ্ঠীর দিন এই বিশেষ বৃক্ষগুলির মধ্যে একটিও স্পর্শ করেন, তাহলে আপনি মহাদেবের এমন আশীর্বাদ পাবেন যার ফলে আপনার জীবনের সমস্ত সমস্যার অবসান ঘটবে। বন্ধুরা, আমাদের কাজ শুধু পরামর্শ দেওয়া। আমরা কেবল পরামর্শই দিতে পারি। এখন আপনি তা মানবেন কি মানবেন না সেটা পুরোপুরি আপনার ইচ্ছা। তবে একটা কথা বলবো, যদি আপনি এই বিষয়টি মানেন তাহলে আপনার জীবনে এক অমূল্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ভক্তগণ, জ্যোতিষী বিশ্বাস অনুযায়ী গুরুজি বলেছেন, এই নীল ষষ্ঠীর দিনে স্বয়ং ভগবান ভোলেনাথ এই বিশেষ উদ্ভিদগুলির ওপর বিরাজ করবেন, যে বৃক্ষগুলির কথা আমরা আজকে এই বিশেষ ভিডিওর মাধ্যমে বলতে যাচ্ছি। আর যদি আপনি আমাদের বলা নিয়ম অনুযায়ী এই গাছগুলি স্পর্শ করে আসেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। সেই মুহূর্তে আপনি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই 3 দেবতার আশীর্বাদ পেয়ে যাবেন। তারপর আপনাকে ধনী হওয়া থেকে স্বয়ং ভগবানও আটকাতে পারবেন না। এই চমৎকার বৃক্ষগুলির কথা বলার আগে আমরা আপনাকে নীল ষষ্ঠী সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে দিচ্ছি, যাতে আপনি দেববৃক্ষগুলির স্পর্শ করার সঠিক সময় জেনে নিতে পারেন। চলুন জেনে নিই নীল ষষ্ঠী পূজার সঠিক সময়, শুভ মুহূর্ত এবং পূর্ণকাল সম্পর্কে। পঞ্জিকা অনুযায়ী এই বছর নীল ষষ্ঠীর ব্রত পালিত হবে 29শে চৈত্র, অর্থাৎ 13ই এপ্রিল সোমবার। এই দিনটি মূলত চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন,
অর্থাৎ চড়ক পূজার আগের দিন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সোমবার সারা দিন কি পূজা করা যাবে? হ্যাঁ, সোমবার সমগ্র দিন জুড়েই নীল পূজা সম্পন্ন করা সম্ভব। কিন্তু এই পূজার আদর্শ এবং সবচেয়ে শুভ সময় হল সন্ধ্যাবেলা। কারণ সন্ধ্যার আলো আধারের সেই মুহূর্ত যখন দিন শেষ হয় আর রাত শুরু হয়, ঠিক সেই সময় মহাদেবের পূজা সবচেয়ে ফলপ্রদ বলে মনে করা হয়। তাই এই বছর নীল ষষ্ঠীর পূজার জন্য সন্ধ্যা ৫টা ৫৩ পর যে কোনো সময় বেছে নিন। এই সময়ের পরেই পূজা শুরু করুন এবং মনে রাখবেন, নীলের বাতি দেওয়ার সবচেয়ে শুভ সময় হল সন্ধে ৬টা ৪৯ থেকে সন্ধে ৭টা ৫২ মধ্যে। এই সময়ের মধ্যে অবশ্যই নীলের বাতি জ্বালিয়ে দেবেন। অনেকে মনে করেন নীল ষষ্ঠীর ব্রত শুধুমাত্র বিবাহিত মায়েদের জন্য, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই ব্রত পালন করতে পারেন যে কোনো বয়সের মহিলা। সন্তানবতী মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত করেন। যে দম্পতি সন্তান চাইছেন তারা সন্তান লাভের আশায় এই ব্রত করেন। অবিবাহিত মেয়েরাও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত রাখতে পারেন। এমনকি পুরুষরাও এই ব্রত রাখতে পারেন। শাস্ত্র বলে, যে ব্যক্তি নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে এই পূজা সম্পন্ন করেন তার মনের ইচ্ছা পূরণ হয়ই হয়। চলুন ভক্তরা, বেশি সময় নষ্ট না করে আমরা এবার আলোচনা করি কোন কোন উদ্ভিদ এই নীল ষষ্ঠীর দিন স্পর্শ করতে হবে। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে দেবী মাতার বহু রূপের কথা বলা হয়েছে। এমনকি কিছু গাছকে দেবীর রূপ হিসাবে ধরা হয়। তাই আজ আমি আপনাদের এমন কিছু গাছের কথা বলবো যেগুলি নীল ষষ্ঠীর দিন স্পর্শ করলে অত্যন্ত শুভ ফল আসে। নীল ষষ্ঠীর দিন ভোলেনাথকে প্রসন্ন করার সবথেকে বড় দিন বলে মনে করা হয়। নীল ষষ্ঠীর পবিত্র দিনে কিছু বৃক্ষকে দেব বৃক্ষ বলা হয়েছে। এই দেব বৃক্ষগুলি দেবীর রূপ, যেমন মা কালী বা অন্যান্য দেবীর রূপে বিবেচিত। আমাদের ধর্মে আমরা গাছকে দেবতা মনে করে পুজো করি এবং এটি অবশ্যই করা উচিত। বিজ্ঞানও বলে, গাছপালা মানুষকে প্রাণবায়ু প্রদান করে। তারা আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এভাবেই গাছ আমাদের চারপাশের নেতিবাচক শক্তি শোষণ করে এবং আমাদের তাজা ও সতেজ রাখে। নীল ষষ্ঠীর দিন এমন কিছু গাছ রয়েছে যেগুলি স্পর্শ করা মাত্রই মানুষের ভাগ্যের তালা খুলে যায়, ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায়। শাস্ত্রে গাছপালাকে অত্যন্ত উপকারী বলে বর্ণনা করা হয়েছে, কারণ এদের মধ্যে দেবতার বাস হয়। বহু রোগের প্রতিকারও গাছপালায় নিহিত। গাছপালায় অনেক ঔষধি গুণ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, গাছের মধ্যে আমি পিপুল গাছ। পিপুল গাছকে গাছগুলোর রাজা বলা হয়, কারণ এটি রায়ও সবথেকে বেশি। এটি সর্বশক্তিমান এবং পূজাপাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন, আজ আমি আপনাদের বলবো নীল ষষ্ঠীর দিন কোন কোন গাছ স্পর্শ করা উচিত। তাই কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব, কারণ যখন ভোলেনাথের নাম লেখা বা বলা হয় তখন ভগবান ভোলেনাথ খুব দ্রুত সেই ভক্তের প্রতি প্রসন্ন হন। বন্ধুরা, আমাদের ধর্মশাস্ত্রে বহু গাছপালা আছে যেগুলিকে কল্যাণকারী ও মঙ্গলদায়ক হিসাবে বিবেচনা করা হয়েছে। এই গাছপালা শুধুমাত্র পরিবেশের জন্য নয়, আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত যদি আপনি এই গাছগুলোকে স্পর্শ করেন, তাহলে আপনার সমস্ত সমস্যা, দুঃখ, কষ্ট এবং যন্ত্রণা দূর হয়ে যাবে। নীল ষষ্ঠীর দিন এই গাছগুলির প্রভাব বহুগুণ বৃদ্ধি পাবে। এই দিনে এক বিশেষ শক্তি পৃথিবীতে নেমে আসে এবং সমস্ত জায়গায় প্রাণ ও চেতনার সঞ্চার ঘটে। যখন এই শক্তি পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকে, তখন সমস্ত গাছপালা, উদ্ভিদ, প্রাণী, চলমান ও অচল সবকিছুর মধ্যেই শক্তি জাগ্রত হয়। এই বিশেষ সময়ে আপনি যদি সেই গাছগুলোকে স্পর্শ করেন যেগুলিকে দেবীর রূপে ধরা হয়েছে, তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট এবং রোগ দূর হয়ে যাবে। বিশেষ করে কালসর্পদোষ, মঙ্গল দোষ এবং বাস্তুদোষগুলো তাদের প্রভাব হারায়। বন্ধুগণ, আজ আমি আপনাদের 4 থেকে 5টি দেববৃক্ষের কথা বলবো যেগুলো আমাদের ধর্মশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এই 4টি গাছ আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, আনন্দ নিয়ে আসতে খুবই কার্যকর। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যদি আপনি এই ভিডিওটি কেটে কেটে দেখেন, পরে হয়তো আপনার জন্য তা কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে। নীল ষষ্ঠীর দিন দীর্ঘ সময় ধরে পূজাপাঠ করার কোনো প্রয়োজন নেই। শুধু যদি আপনি এই বিশেষ গাছগুলোকে স্পর্শ করেন এবং তাদের আশীর্বাদ নেন, তাহলে আপনার সমস্ত সমস্যা আর দারিদ্র্য দূর হয়ে যেতে পারে। এই গাছগুলো এতটাই শক্তিশালী যে আপনি নিজের চোখেই এর প্রভাব দেখতে পাবেন। বিশেষ বিষয় হলো, এই সমস্ত দেববৃক্ষগুলি আপনার বাড়ির আশেপাশেই পাওয়া যায়।
তাই এগুলো আপনি আপনার বাড়ির কাছাকাছি থেকেই খুঁজে পেতে পারেন। চলুন এবার আমরা জানি 13ই এপ্রিল সোমবার নীল ষষ্ঠীর দিন কোন 3টি গাছকে আমাদের স্পর্শ করতে হবে। এই গাছগুলো শুধু আপনার জীবনকে সুখী করে না, বরং আপনার দারিদ্র্য এবং দুঃখকেও দূর করে। তাই আমি চাইব 13ই এপ্রিল সোমবার নীল ষষ্ঠীর দিন আপনি এই গাছগুলির পুজো করুন এবং স্পর্শ করুন, কারণ এই দিনে আপনি এই গাছগুলো স্পর্শ করার মাধ্যমে সুফল পেতে পারেন। এবার আমরা জানব এই দেব বৃক্ষ কোনগুলি যেগুলো স্পর্শ করলে আমাদের দারিদ্র্য দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। প্রথম বৃক্ষ হলো বেলগাছ। আমরা পুজোয় বিশেষভাবে বেলপাতা ব্যবহার করি। নীল ষষ্ঠীর দিনে বেলগাছকে সবথেকে গুরুত্বপূর্ণ গাছ হিসেবে ধরা হয়। ভগবান শিব বেলপাতা অত্যন্ত পছন্দ করে। শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে বিশেষ পুণ্য লাভ হয়। বেলগাছকে শিব পূজার জন্য অত্যন্ত পবিত্র ধরা হয়। বেলপাতাও বিশেষভাবে ভগবান শিবের পুজোয় ব্যবহৃত হয়। স্কন্ধপুরাণ অনুযায়ী বেলগাছ মাতা পার্বতীর ঘাম থেকে সৃষ্টি হয়েছে এবং এই গাছকে দেবীর রূপে ধরা হয়, অর্থাৎ এটি নবদুর্গার রূপ। স্কন্ধপুরাণে বলা হয়েছে বেলগাছের মূল, কাণ্ড, শাখা, ফুল এবং ফলের মধ্যে যথাক্রমে মায়াদেবী, মাহেশ্বরী, কাত্যায়নী, গৌরী এবং সমস্ত গাছের শরীরে মা লক্ষ্মীর বাস রয়েছে। মাতা পার্বতীর ঘাম থেকে এটি উৎপন্ন হওয়ায় এটি বহু দেবতার রূপে গণ্য হয়। তাই এই গাছ ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দেববৃক্ষ হল বটগাছ। বটগাছ বিশেষভাবে হিন্দু ধর্মে নারীদের জন্য গুরুত্বপূর্ণ। এটি সমৃদ্ধি, সুখ এবং আশীর্বাদের প্রতীক। এটি ভগবান শিব ও পার্বতীর যৌথ পূজার সঙ্গে যুক্ত। নীল ষষ্ঠীর দিনে এই গাছের কাছে যাওয়া এবং পূজা করা অত্যন্ত শুভ। বটগাছের নিচে প্রদীপ জ্বালিয়ে পুজো করুন। বটগাছের চারিপাশে পরিক্রমা করা শুভ। বটগাছের মূলের কাছে দুধ ও পানি অর্পণ করুন এবং ভগবান শিবের ধ্যানের সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। বটগাছের পুজোর সময় তার শাখা ও তনকেও নমস্কার করা উচিত, কারণ এটি জীবন ও সমৃদ্ধির প্রতীক। বটগাছের পাতা ভগবান শিবের প্রিয়, তাই এটি অর্পণ করা শুভ। তৃতীয় দেববৃক্ষ হল নিম গাছ। এটি বিশেষভাবে স্বাস্থ্য ও শুদ্ধতার প্রতীক। নিম গাছের পাতা এবং ছাল ঔষধি গুণে ভরপুর এবং শরীরের শুদ্ধির জন্য উপকারী। নিম গাছের পাতা পানিতে দিয়ে স্নান করা শুদ্ধতা এবং স্বাস্থ্যকে প্রতীক করে। নিম গাছের পুজোর সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এটি মানসিক শান্তি ও পাপ মুক্তি এনে দেয়। নিম গাছের পাতা খাওয়া শরীরের শুদ্ধির জন্য উপকারী। এর পরের দেববৃক্ষটি হল আম গাছ। শাস্ত্রে আম গাছকেও গুরুত্বপূর্ণ এবং শুভ বলে মনে করা হয়। নীল ষষ্ঠীর দিনে আম গাছকে পুজো করলে সুখ সমৃদ্ধি ও আশীর্বাদ পায়। আম গাছের কাছে গিয়ে পূজা করুন এবং ভগবান শিবের ধ্যান করুন। আমের পাতা শিবলিঙ্গে অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। আম গাছকে শিব পুজোয় বিশেষভাবে ব্যবহার করা হয়, কারণ এটি শুভ এবং সমৃদ্ধির প্রতীক। আজ আমি আপনাদের একটি অমূল্য তথ্য দিতে যাচ্ছি। 13ই এপ্রিল সোমবার নীল ষষ্ঠীর শুভ দিনে যদি আপনি একটি বিশেষ উপায় অনুসরণ করেন, তাহলে আপনার জীবন থেকে দারিদ্র্য চিরতরে দূর হতে পারে। আজ আমি আপনাদের কিছু প্রাকৃতিক অদ্ভুত উদ্ভিদের কথা বলবো, যেগুলি স্পর্শ করা মাত্রই অর্থনৈতিক সমস্যা দূর হতে পারে। যদি আপনি এই উদ্ভিদের মূল নীল ষষ্ঠীর দিনে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনার বাড়িতে নিয়ে আসেন এবং সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনার বিশেষ ধনলাভ হতে পারে এবং কোটিপতি হওয়ার পথে কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। যদি আপনি এই তথ্য বিশ্বাস এবং ভক্তির সাথে পালন করেন, তাহলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে। তবে একটি অনুরোধ, এই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ সহকারে শুনুন। যতক্ষণ না পর্যন্ত এই সম্পূর্ণ উপায়টি ভক্তি এবং তার সাথে পালন করা না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের পূর্ণ প্রভাব আসে না। আপনাদের জানার জন্য বলি, এই বছর নীল ষষ্ঠী একটি অত্যন্ত বিরল ও শক্তিশালী যোগে পড়েছে। যদি আপনি এই দিনে কিছু সঠিক জড়িবুটি ও উদ্ভিদ সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে ভগবানের কৃপায় ধন, সমৃদ্ধি এবং সুখ লাভ করা সম্ভব। আজ আমরা যে অদ্ভুত ঔষধির কথা বলছি, তাকে অমৃত বৃক্ষ বলা হয়। এটি সঞ্জীবনী গাছের মতো প্রভাবশালী বলে মনে করা হয়, তাই এটিকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না। আমরা আপনাদের এই অদ্ভুত উদ্ভিদের বিশেষ গুণ এবং আয়ুর্বেদিক ব্যবহার বিস্তারিতভাবে বলবো। যদি এই গাছটিকে আপনার বাড়ির আশেপাশে পাওয়া যায়, তাহলে এটিকে সাধারণ ভেবে অবহেলা করবেন না। নীল ষষ্ঠী তো রাত্রিকালীন পুজোর বিধান রয়েছে। এই কারণে 13ই এপ্রিল সোমবার রাত্রিকালীন নীল ষষ্ঠীর পবিত্র উৎসব পালিত হবে। ভক্তগণ, যদি আপনাদের এই নীল ষষ্ঠীর দিনে এই বিশেষ বৃক্ষগুলিকে স্পর্শ করতে হয়, তাহলে যে কোনো সময় করা সম্ভব। এতে কোনো প্রভাব পড়ে না।
প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।